Hello students, this is Abdul Aziz Jagidar. Welcome to Hydrogen Academy. প্রিয় ছাত্র আজকে আমি তোমার জন্য আলোচনা করেছি ক্লাস 6 এর ম্যাথমেটিক্সের এই এক্সারসাইজ 1D এর 18, 18, 19 এবং 20 নম্বর এই 18, 19 এবং 20 নম্বর এই কোয়েকশনগুলো। এখানে কী বলছে, এস্টিমেট দ্য সামস, এস্টিমেট দ্য ডিফারেন্স, এস্টিমেট দ্য প্রোডাক্টস। ঠিক আছে, এখন আরম্ভ করা যাক, তোমরা দেখে নাও। তো এখানে কী বলছে, এখানে এস্টিমেট দ্য সামস মানে মোটামুটি যোগ করার জন্য। তো এখানে প্রথম সংখ্যাটি গেছে 5672 প্লাস 536। এখানে কি আছে 5372, এখানে 5000 এখানে আছে 672 এবং 672 টাকার জন্য এই 672 সংখ্যাটি এই 500 থেকে বড়ো, 500 থেকে বড়ো হওয়ার জন্য এই 5000-এর সাথে 1000 যোগ হবে, যোগে কী হবে 6000। ঠিক আছে, 6000। আর এখানে আছে কি 536, এই 536, এখানে 536, এখানে এই দুইটি সংখ্যা 36 সংখ্যা দুটি কি 50 থেকে ছোটো, 50 থেকে ছোটো হওয়ার জন্য এখানে হবে কি 500। ঠিক আছে, এখানে এই দুইটা আমরা যোগ করে নিই, মানে এস্টিমেটেড সাম মানে বাংলাটা হলো মোটামুটি যোগ। তো কী হবে 6000-এর সাথে 500 যোগ করে কী হবে এই 6500, এই আনসার। বি নম্বরটি কী বলছে, বি নম্বরটি এখানে বলছে যে 439 প্লাস 334 প্লাস 4317, 439, এখানে কি আছে 110, 400-এর পরে এই 39 সংখ্যাটি কি এই 50 সংখ্যাটি বা 50 সংখ্যাটি থেকে ছোটো, তাহলে এখানে হবে কি এই নিয়ারেস্ট টু 100 হবে 400। এখানে আবার 334, এই 334-এর ক্ষেত্রে দেখো তোমরা 334-এর ক্ষেত্রে এই 300 এবং 34 সংখ্যাটি এই 34 নাম্বার বা সংখ্যাটি কি এই 50 থেকে ছোটো, 50 থেকে ছোটো হওয়ার জন্য এখানে কী হবে বসবে 300। ঠিক আছে, আর পরবর্তী এখানে এই 4317, এই 4317 সংখ্যার ক্ষেত্রে এই তোমরা দেখবে এখানে 4000 আছে, 4000 থাকার জন্য এখানে পরবর্তী এই তিনটি সংখ্যা কী আছে 317 সংখ্যাটি 500 থেকে ছোটো, 500 থেকে ছোটো, তাই ছোটো হওয়ার জন্য এখানে শুধুমাত্র 4000। ঠিক আছে, এখন আমরা এই তিনটে সংখ্যা যোগ করে নেই, যদি এই 4000 প্লাস এই 300 700 4000 যদি আমরা যোগ করে নিই তাহলে কী হবে এখানে এই 4700। ঠিক আছে, এই পরবর্তীটি দেখো, পরবর্তীটি সি সংখ্যাটি দেখো, এখানে দিচ্ছে এই 7,45,506 প্লাস 10,68,297। এখানে কি নিয়ারেস্ট টু লাখের সংখ্যা হবে, লাখ মানে 1 মিলিয়নের, 1 মিলিয়ন ইন্টারন্যাশনাল লেভেলে কী হবে 1 মিলিয়ন, মানে তোমার 10 লাখ এসে 1, 10, 100,000, 10,000, লাখ, 10 লাখ, 10 লাখ হলে কী হবে 10 লাখ, এই 10 লাখ, 10 লাখ মানে 10 লাখ, 10 লাখ, 10 লাখ। আর ইন্টারন্যাশনাল ক্ষেত্রে কী হবে 10 লাখ মিনস 1 মিলিয়ন। তো যাই হোক, এখানে যদি 10 লাখ হয়, তো 10 লাখ যদি হয় তাহলে এখানে কী আসছে 7, এই 7-এর পরে এখানে কী দিছে এই
2 লাখ 2 লাখ এই সংখ্যাগুলো কী হবে 2,45,506, মানে এই সংখ্যাগুলো 5 লাখ থেকে ছোটো। 5 লাখ থেকে ছোটো হওয়ার জন্য এখানে কী হবে 70 লাখ। 70 লাখ মানে এই সংখ্যার পর এই 7 সংখ্যার পর যত শূন্য বসবে, 7 সংখ্যার পর সংখ্যা কতটি আছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এখানে কী দিছে এই 10,68,297। তাহলে এখানে হবে কি শুধুমাত্র 10 লাখের জন্য এখানে এই পরবর্তী সংখ্যাগুলা এই যেহেতু এখানে লাখের হিসাব এখানে যে 1000 এসে গেছে, তো এটা ছাড়তে হবে। এখানে কী হবে 10 লাখ। 1 পরে কটি শূন্য হবে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, 1 2 3 4 5 6। তারপর এগুলো কী হবে যোগ হবে, এটা 1 এভাবে ওরা যোগ করে নেবে। 7 + 1 8, 1 10 100 1000 10,000 লাখ 10 লাখ 80 লাখ। ঠিক আছে, এগুলো হলে কি নিয়ারেস্ট টু এস্টিমেটেড সামস, মানে মোটামুটি যোগ। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমরা এই পরবর্তী এই অঙ্কগুলো দেখো। ঠিক আছে, পরবর্তী নাম্বারের অঙ্কগুলো তোমরা দেখো এই 19 নাম্বারে। ঠিক আছে, 19 নাম্বারটার অঙ্কগুলো কি এই 19 নম্বর অঙ্কগুলো হলো এস্টিমেটেড দ্য ডিফারেন্স, মানে বিয়োগ করার জন্য মোটামুটিভাবে বিয়োগ করতে হবে। তো আমাদের এই সংখ্যাগুলো কী দিয়েছে, এ নম্বর হলো 798 - 232। তো এই প্রথম সংখ্যাটি কি 798। এই 798 ক্ষেত্রে এখানে আছে 700, এবং পরবর্তী এই দুইটি সংখ্যা কি 98 সংখ্যাগুলো কি 50 থেকে বড়ো। এই 50 থেকে বড়ো হওয়ার জন্য এখানে যোগ করতে অসুবিধা, তাই একটু লম্বা করে নিই। ঠিক আছে, এখানে একটু লম্বা করে নিই। ঠিক আছে, এই 798 সাথে এই 98 সংখ্যাটি কি 50 থেকে বড়ো, তাই এখানে 100 প্লাস হবে। এখানে কী হবে 800, আর এখানে 232। এই 32 সংখ্যাটি 50 থেকে ছোটো, তাই এখানে কি বসবে, এখানে হবে 200। এরপর এখানে কি আমরা কী করবো, আমরা এখানে বিয়োগ করব। বিয়োগ করার জন্য কী করতে হবে, এখানে 800 থেকে 200 যদি বিয়োগ হয় তাহলে কী হবে 600। ঠিক আছে, এখানে বিয়োগ হবে, মানে এস্টিমেটেড ডিফারেন্স, মানে মোটামুটি বিয়োগ। এখানে আমরা কী করছি, বিয়োগ করছি এইগুলো। ঠিক আছে, এরপরের নাম্বার এই অঙ্কটি হলো কি, এরপরের নাম্বার অঙ্কগুলো হবে এই 4,893,48 বা 4,89,348 মাইনাস 48,365। এখানে কী দিচ্ছে 1 10 100 1000 10,000 লাখ। এখানে 40 কী হয়েছে, এই লাখের মধ্যে এসে পৌঁছেছে, লাখের মধ্যে এসেছে। তো 40 লাখের মধ্যে হওয়ার জন্য আবার পরবর্তী সংখ্যাগুলি কি এই 50,000 মানে 89,348, মানে 50,000 থেকে বেশি এই সংখ্যাগুলো আছে। তার কারণ এই সংখ্যাগুলো 50,000 থেকে বেশি আছে, তাই জন্য এখানে হবে কি টোটাল আর 5 লাখ। কী বসবে 5 লাখ। এখানে হবে 5 লাখ, 1 10 100 1000 10,000 লাখ। আর এই সংখ্যাটি এখানে 48,335, এখানে 48,300 আছে। এখানে আছে কি 48,365। এখানে ধরো এখানে আছে এই 4-এর পরে সংখ্যাগুলো কি এই 1 10 100 1000 করে 1000 এখানে টাকার ফলশ্রুতিতে এই 8,365 সংখ্যাটি 5,000 থেকে বেশি থাকার জন্য এখানে আর 1,000 প্লাস হবে। এখানে কী হবে এখানে 10,000-এর পাশে যাবে, তাই এখানে কী হবে 50,000। তো 5 লাখ থেকে 50,000 যদি এই মানে ডিফারেন্স বা বিয়োগ করা হয় তাহলে কী হবে 45 লাখ। 1 10 100 1000 10,000 4
4,50,000, ঠিক আছে। এগুলো হচ্ছে নিয়ারেস্ট টু 10 বাই নিয়ারেস্ট টু হান্ড্রেডস বা নিয়ারেস্ট টু 1000 ওরকম এইগুলোর মধ্যে। আমি যে তোমাদেরকে এখানে বলছি এই 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 5,000-এর নিচে বা 5,000-এর নিচে বা 5,000-এর উপরে বা 5 সংখ্যার নিচে বা 5 সংখ্যার উপরে, এটা তোমরা ট্রাঙ্কিতভাবে দেখিয়ে দিচ্ছি। আমি পূর্বে একটি ভিডিও দেখিয়ে দিয়েছিলাম। যদি এই সংখ্যাগুলো হয় এভাবে, যদি হয়, যদি এই এখানে হবে 5, যদি কোনো সংখ্যা মানে এখানে নিয়ারেস্ট টু 10-এর ক্ষেত্রে যদি কোনো সংখ্যা 5-এর নিচে হয় তাহলে এখানে কী হবে, 0 হবে। মানে মনে করি এখানে সংখ্যাটি ধরো আছে 11 আছে, 11 যদি থাকে, যদি তাহলে এই 11 সংখ্যাটি কি 5-এর নিচে 11 সংখ্যা আছে, 11 সংখ্যা এখানে এই নিয়ারেস্ট টু 10 হবে কি, এখানে 1 হবে, এই 1। আর 11 এখানে পরবর্তী 1টি কী হবে, এটা এই 5 সংখ্যার নিচে আছে, নিচে থাকার জন্য এখানে হবে 0। আবার এখানে যদি কোনো সংখ্যা যদি এই 16 যদি হয়, 16 হওয়ার ফলশ্রুতিতে প্রথম সংখ্যাটি 1 এবং পরবর্তী সংখ্যাটি 5, 65-এর কী আছে, উপরে আছে, তাহলে এখানে কী হবে, এই সংখ্যাটি কী হবে, 20, এর সাথে এটা কী হবে, 20, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। বা আরও সংখ্যা এখানে তোমাদের রাফ দেখিয়ে দিচ্ছি। যদি 0, 0 বা এরকম হয় 100 হয় তাহলে 50, যদি এই 50 নিচে হয় তাহলে 0 হবে, মানে যে সংখ্যা আছে সেই সংখ্যাটি বসবে, এবং 50-র উপরে হলে আর 100 প্লাস হবে। আর 50 নিচে থাকলে এই যদি এখানে মনে করো 421 হয় তাহলে 400 হবে, ঠিক আছে। এখানে ঠিক এইভাবে এই যদি সংখ্যাটি এই 11 হয় তাহলে 10 হবে, এবং সংখ্যাটি যদি এখানে নিয়ারেস্ট টু 10, এখানে সংখ্যাটি যদি এই 8 হয় তাহলে কী হবে, এখানে এই সংখ্যা যদি 8 হয় তাহলে এখানে 5-এর উপরে আছে, এখানে 10 বসবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি পূর্বে একটি ভিডিও এই সংখ্যাগুলো খুব দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। পরবর্তীটি হলো বি নম্বরটা বলছে বি নম্বরটা করিয়ে দিয়েছি তোমাদেরকে। আসলে বলছে সি নম্বরটা কি বলছে এখানে, সি নম্বরটা 1,07,634 67,599। আর এখানে কী হবে, 1,07,000। দেখো তোমরা দেখো ভালোভাবে দেখো, 1,07,000 প্রথম এখানে কী আছে, 1,07,000 এই 700 কী আছে, 34, 734। এখানে যেহেতু আছে 1, 10, 100,000, 10,000 লাখ, কী হবে, এখানে এই লাখের হিসাবে গেছে, লাখের হিসাবে যদি হয় তাহলে এই সংখ্যাগুলো কি, এখানে 50,000-এর নিচে, 50,000-এর নিচে থাকার কারণে এখানে হবে 1 লাখ, মানে 1 পরে যতটি সংখ্যা আছে ততটি শূন্য হবে। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। আর পরবর্তী সংখ্যাটা হলো কি, এখানে 67,599, এখানে 6 থাকার পরে পরবর্তী সংখ্যাগুলি 7,599। এখানে কী হবে, আর এখানে 7,000, এখানে এই 7,000 সংখ্যাটি 7,000 সংখ্যাটি 5,000-এর উপরে আছে, তাহলে এখানে নিয়ারেস্ট কী হবে, 10,000, এখানে 60,000 আছে, তার সাথে যদি 10,000 প্লাস হয় তাহলে কী হবে, 70,000, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই 1 লাখ থেকে 70,000 মাইনাস হবে, মাইনাস হলে কী হবে, 30,000, ঠিক আছে। 1, 10, 100,000, 10 to 30,000। আর তারপর কী হবে, এস্টিমেট দ্য ডিফারেন্স কী হবে, এই 30,000। পরবর্তী অঙ্কগুলো তোমরা দেখো, পরবর্তীটা কী বলছে, পরবর্তী অঙ্কগুলো হচ্ছে কি, এই এস্টিমেট দ্য প্রোডাক্ট, মানে মোটামুটি পূরণ করার জন্য। তো আমরা এগুলো কীভাবে করবো, এখানে হচ্ছে 38 × 9, 38। এখানে যেহেতু 110 মানে নিয়ারেস্ট টু 10-এর হিসাবে যাবে 110। এখানে প্রথম সংখ্যাটি কী আছে, 3 আছে, এবং 3, এবং প্রথম সংখ্যাটি 1-এর জায়গায় সংখ্যাটি কী আছে, 8 আছে। এই সংখ্যাটি 5 থেকে বড়, তাই জন্য এখানে এই 3-র সাথে মানে এখানে যেহেতু 30 আছে, 30-র সাথে এই সংখ্যাটি যেহেতু 5 থেকে বড়, তাই এটা 10 হবে। 30-র সাথে 10 যদি হয় প্লাস হয় তাহলে হবে 40, ঠিক আছে।
এখানে 9, এই 9 সংখ্যাটি 5 থেকে বড়, তো অটোমেটিক্যালি এখানে কী হবে 10 হবে। এখন এই 2টি সংখ্যাটি কী হবে, এই পূরণ হবে। আমরা কী করবো, পূরণ কীভাবে করবো, তোমাদেরকে আমি এই রাশি পূরণ করে দিচ্ছি। এখানে কী হবে 4 1 4 4 বা 4 রেখে 4 শূন্য দুটি আছে, কী হবে 400। আর তো এভাবে করতে পারো তোমরা, আর একটি সিস্টেম বা এভাবে করতে পারো, এই এস্টিমেট দ্য প্রোডাক্ট, ঠিক আছে। এই সময় সুন্দরভাবে এভাবে করলে, যেহেতু পূরণের হিসাব এখানে আসছে, তো এস্টিমেট দ্য প্রোডাক্ট লিখে তোমরা লিখতে পারো 40 × 10, ঠিক আছে। তো এখানে পূরণ হবে 4 1 4 4 এবং দুটি শূন্য আছে, হবে 400, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। পরবর্তী অঙ্কটি হবে বি নম্বরটি হবে, বি নম্বরটি কি 42 × 67, 42। এখানে কি সংখ্যাটি হলো 4, এখানে 2, তো 4 এবং 2 সংখ্যাটি যেহেতু 5 বা 5 সংখ্যার নিচে আছে, তার জন্য এখানে খুবই হবে 40 হবে। আর 67 সংখ্যাটি 6, আর এখানে 7 সংখ্যাটি আছে 5 সংখ্যার উপরে, আর 7-এর জায়গায় সেখানে আছে 60, আর 7-এর জায়গায় কী হবে 10 হবে। যেহেতু 70টি 5 সংখ্যাটির বা 5 সংখ্যাটির নাম্বারটির উপরে আছে, তার জন্য এখানে আর 10 অ্যাড হবে, 60 + 10 কী হবে 70। তো আমার কী হলো, এস্টিমেট দ্য প্রোডাক্ট কী হবে 40 × 70, 40 × 70 কী হবে 4 7 28, 28-এর 28 এবং শূন্য দুটি 2800, ঠিক আছে। পরবর্তী অঙ্কটি দেখো, পরবর্তীটি সি নম্বরটি দেখো 215 × 58, 215 সংখ্যাটি এখানে আছে 200 এবং এটা 110। এই সংখ্যা দুটি কি 50 সংখ্যা, যেহেতু এখানে দুইটি 1 এবং 10, এখানে 50 সংখ্যার নিচে এই 15 সংখ্যাটি 50 সংখ্যার নিচে হওয়ার জন্য এখানে কী বসবে, 200। যদি 50 সংখ্যার উপরে হতো 50 বা 50 উপরে হলে, তাহলে এখানে 300 আমাদেরকে বসাতে হলো। ওখানে যেহেতু 50 সংখ্যার নিচে আছে, তাই এখানে কী হবে 200। তুমি এখানে 58, এই 58 সংখ্যাটি দেখো, এখানে 5 আছে মানে 110, মানে এখানে 50, এখানে +8, এই 8 সংখ্যাটি 5 সংখ্যাটির উপরে আছে। 5-এর উপরে থাকার জন্য এই 50-র সাথে আর 10 যোগ হবে, কী হবে 60। এরপর আমরা লিখব এস্টিমেটেড প্রোডাক্ট কী হবে 200 × 60, ঠিক আছে। তাহলে 6 দুগুণে কী হবে 12, এবং শূন্য কয়টি আছে 1 2 3টি, শূন্য আর 1 2 3টি কী হবে 110 100 12,000, ঠিক আছে। আশা করি প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। আর এই তোমরা অঙ্কগুলো মনোযোগ সহকারে করবে এবং লাইক করবে, শেয়ার করে এই তোমাদের বন্ধুবান্ধবের নিকট ছড়িয়ে দেবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।